হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছো, আজকে বানাতে চলেছি তালের বড়া। তো তালের বড়া বানাবার জন্য প্রথমেই আমি তালটা ভালোভাবে ছেনে নিয়েছিলাম। তো এখানে আমি 3 বড় চামচের 3 চামচ তালের যে পাল্পটা হয় সেটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 কাপ মতো ময়দা। কিন্তু এখানে এই যে 3 বড় চামচ আমি তাল নিয়েছিলাম, এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি। আর এখানে হচ্ছে হাফ কাপের একটু কম চালের গুঁড়ি দিয়েছি, তাহলে এটা মচমচে হয়। ভিডিওতে আমি 1 কাপ দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি এটা মিক্সচারটা করেছি 2 কাপ লেগেছে আমার ময়দা। হাফ কাপের মতো আমি সুজি দিয়েছি। আর নারকেল কোড়া আমি অনলাইন থেকে ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম, যেটা প্যাকেটটা আমি দেখালাম সেটারই হাফ কাপের একটু উপরে, 1 কাপের থেকে একটু কম দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি হাফ কাপের একটু উপরে, মানে ধরতে গেলে 1 কাপের। যেহেতু তালটা মিষ্টি ছিল, তেতো ছিল না, সেই জন্য আমি চিনিটা কম ইউজ করছি। যদি আপনাদের মনে হয় যে আপনারা মিষ্টিটা একটু বেশি খাবেন, তাহলে একটু চিনিটা বেশি দিয়ে নেবেন, ঠিক আছে। এবারে একটা আমি ননস্টিকের কড়াই নিয়েছি, সেখানে আমি রিফাইন্ড অয়েল গরম করার জন্য দিয়েছি। একটুখানি দিয়ে চেক করে নিয়েছি যে তেলটা গরম হয়েছে কি না। তারপর তালের বড়াগুলোকে আস্তে আস্তে একটা একটা করে গোল গোল করে হাতের সাহায্যেই ছেড়েছি। তেলটা মিডিয়াম আঁচে আপনাকে তালের বড়াটা করতে হবে, নাহলে পুড়ে যাবে উপরের ভাগটা আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এটা মিডিয়াম আঁচেই করতে হয়। দেখুন এবারে তালের বড়াগুলো কেমন ফুলে উঠেছে আর গোল গোল হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আর একটা সাইডও আস্তে আস্তে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হলেই আমি তালের বড়াটা তুলে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো আমি তালের বড়াগুলো ভালোভাবে তেল থেকে তুলে নিয়েছি। আবারও আর একবার যেটুকুনি ছিল সেটুকুনি আমি দিয়ে দিলাম তেলে। সেম পদ্ধতিতেই হবে। প্রথমে এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে তালের বড়াগুলোকে তুলে নেব। আর এই তালের বড়াটা খুবই মজবুত।